সুন্দর আসে, ভিডিওতে সুন্দর দেখা যায় আমার চুলোতে, যাতে ময়লা না থাকে, ভিডিওর কোয়ালিটি যাতে ভালো হয়, এই সব কথা চিন্তা করে প্রতিদিন কিন্তু আমাকে চুলাটা লেপতে হয়। দেন আমি যে হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করি, এই হাঁড়ি পাতিলগুলা রান্না শেষে আমি প্রতিদিন এগুলাকে ধুয়ে রেখে দিই। তা ব্যতীতও আমি যখন রান্না করব তখন কিন্তু এগুলাকে আমার আবার ধুইতে হয়। আর যেহেতু আমি মাটির চুলায় কাজ করি, সেক্ষেত্রে কিন্তু এই হাঁড়ি পাতিলগুলো অনেক কালি হয়ে থাকে, আর এই কালিগুলোকে পরিষ্কার করতে হয়। তো যারা মাটির চুলায় রান্না করেন তারা অবশ্যই জানেন যে এই কালি পাতিলগুলো বা কড়াইগুলো প্রসেসিং করতে বা পরিষ্কার করতে কতটা কষ্ট হয়ে যায়। তারপরেও আপনাদের সাথে যাতে সুন্দর ভিডিও শেয়ার করতে পারি, এর জন্য মূলত করে থাকি। তো আপনারা অনেকেই রয়েছেন যে না জেনে অনেক মন্তব্য করে থাকেন বা চিন্তা করেন যে হয়তো বা আমরা খুব সহজেই ভিডিওগুলো মেক করি। বিষয়টা এমন না। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা তো অবশ্যই জানেন, কন্টেন্ট ক্রিয়েটর যারা আজকে সাকসেস, তারা কিন্তু আপনা আপনি সাকসেস হয়নি, তারা অবশ্যই অনেক পরিশ্রম করে দেন সাকসেস হয়েছে। তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই বা প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তারপর কিন্তু সাকসেস অবশ্যই আসবে।